নিফটি আজকে ওপেন হতে চলেছে 24,772-এ, অর্থাৎ নিফটি ওপেন হতে চলেছে 24,572 এরকম জায়গায়। এটি 190 পয়েন্ট মতো গ্যাপ আপ ওপেনিং দিতে চলেছে। এরকম জায়গায় নিফটি ওপেন হতে চলে। এটি কালকের ক্লোজিং থেকে 190 পয়েন্ট গ্যাপ আপ ওপেন। এইখানে আমি আজকে এক্সপেক্ট করছি এরকমই একটা ক্যান্ডেল ফর্ম করার জন্য। এটি ডে ক্যান্ডেল আছে, এখানে এরকম টাইপের যদি একটা ক্যান্ডেল ফর্ম হয়, অর্থাৎ এই লেভেল পর্যন্ত মার্কেট নাও আসতে বা দেখা যাক এইখানে কিরকম রিয়াকশন দিচ্ছে। যদি দেখি এখান থেকে রিজেকশন আসা শুরু হয়েছে, একটা ট্রেড অপরচুনিটি হতে পারে, বাট এটা পূর্ণ মার্কেটের রিয়াকশনের উপরে ডিপেন্ড করবে। এখানে সাস্টেন করে যদি কিছুক্ষণ টাইম স্পেন্ড করে উপরে যাওয়ার চেষ্টা করে, এইখানেও একটা বুলিশ ট্রেড হতে পারে। বাট আমি আজকে খুব একটা বড় মুভ এক্সপেক্ট করছি না, কেননা মার্কেট অলরেডি 190 পয়েন্ট গ্যাপ আপ ওপেনিং দিচ্ছে। তো এইখান থেকে এখন আমি যেটা এক্সপেক্ট করছি, এরকম একটা ক্যান্ডেল ফর্ম হতে পারে এই লেভেল। তো আজকের মুভটা বেশি বড় হবে না, যদি অপরচুনিটি আসে ছোট একটি টার্গেট নিয়ে বেরোতে হবে। এদিকে যদি আমি স্ট্রাইক প্রাইস গুলো দেখি, স্লাইটলি যদি ইন্দামানি দেখি, এটা 524, 524, 600 কল এইখানে সব লেভেলে খুলতে পারে, আর এদিকে ক্র্যাশ হয়ে যাবে অনেকটা। কত টাকা খুলে এটা দেখার বিষয়। এই সাপোর্ট নিয়ে উপরে গেলে এই ট্রেডটা হতে পারে, বাট এখান থেকে দেখতে হবে এখন এখানে প্রাইস অ্যাকশন কিভাবে রিয়াক্ট করছে, তার পরিস্থিতি অনুযায়ী যদি কোনো ট্রেড হয় আমি দেখব। তো দেখি মার্কেট ওপেন হয়ে কি করছে, আপডেট করছি। বন্ধুরা, মার্কেট ওপেন হয়ে গেছে, একটি রেড ক্যান্ডেল ফর্ম করার চেষ্টা করছে। এখানে খুব একটা ফল করার সম্ভাবনা দেখতে পাচ্ছি না, বাট এইখান থেকে রিজেকশন পেয়ে সাপোর্ট নিয়ে যদি উপরে যাওয়ার চেষ্টা করে এই ট্রেডটা হতে পারে, বাট দেখা যাক কি করা যায়। দেখি যদি কোনো ট্রেড অপরচুনিটি পাই তাহলে আপডেট। এখানে স্ট্রাডল ক্র্যাশ করে যাচ্ছে। আইভি যদি দেখা যায়, আইভিও স্পাইক নেই আজকে, সেরকম অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি না। এখানে মার্কেট সাইডওয়েজও হয়ে যেতে পারে। মার্কেটকে যদি এখান থেকে নিচে যাওয়ার হয়, তাহলে এখানে টাইম স্পেন্ড করে নিচে পসিবিলিটিস খুবই কম দেখতে পাচ্ছি। আর যদি এইখানে টাইম স্পেন্ড করে উপরে যাই, এই ট্রেডটা হতে পারে, কেননা ওভারঅল মার্কেট কিন্তু বুলিশ আছে। লাস্ট কিছুদিন ধরে মার্কেট লাগাতার উপরে গেছে, পসিবিলিটিস আছে আজকেও একটি এইখান থেকে গ্রিন ক্যান্ডেল ফর্ম হতে পারে। বাট এখন দেখা যাক কি করে মার্কেট। যদি কোনো ট্রেড অপরচুনিটি পাই তাহলে আপডেট করছি, অন্যথায় ওয়েট অ্যান্ড ওয়াচ মোডে থাকবো। আমি আননেসেসারি ট্রেড নেওয়ার থেকে ওয়েট করতে বেশি কেননা ট্রেড করে লস করার থেকে ট্রেড না করাই বেটার। দেখা যাক এখানে কোনো অপরচুনিটি ক্রিয়েট হয়, যদি না হলে আজকে আমার নো ট্রেডই থাক। 10:30 পর্যন্ত দেখবো, যদি কোনো ট্রেড পাই তাহলে দেখবো, তাছাড়া আজকে মনে হয় সেরকম ট্রেড হয়তো পাওয়া যাবে না, তবুও দেখ। আজকে আমি সেরকম কোনো ট্রেডিং অপরচুনিটি দেখতে পাচ্ছি না, যতক্ষণ না এই ফার্স্ট ক্যান্ডেলটি আইদার উপর সাইড না হলে নিচের সাইডে ব্রেক করছে, ততক্ষণ আমি কোনো ডাইরেকশন দেখতে পাচ্ছি না। তবে দেখা যাক এই লেভেলে যদি আর কিছুক্ষণ সাস্টেন করে উপরের দিকে যায়, তাহলে এই ট্রেডটা হতে পারে। এই ট্রেডটা হলেও সেটা যে খুব একটা বড় হবে সেরকম এক্সপেকটেশন আমার নেই। তবুও যদি এখানে একটা ডিপ লাগাতো, এই এরিয়াতে যদি এই পর্যন্ত একটা ডিপ লাগিয়ে এইখানে সাপোর্ট নিয়ে যেত, তাহলে এই ট্রেডটা হতে পারতো। বাট দেখি যদি এরকম কোনো অপরচুনিটি ক্রিয়েট হয় তাহলে আমি ওয়েট করছি। এই ধরনের মার্কেটে সাধারণত অপরচুনিটি পাওয়া যায়, যেমন মার্কেট গ্যাপ আপ খুলে সাইড হয়ে যায়, সাইডওয়েজ হয়ে যায় সাধারণত। এখান থেকে মার্কেট গ্যাপ আপ খুললো, সাইডওয়েজ হয়ে ছোট ছোট ক্যান্ডেল তৈরি হচ্ছে, গ্যাপ আপ হয়ে সাইডওয়েজ টাইপের ক্যান্ডেল। আজকেও আমি এরকমই এক্সপেক্ট করছি, এইখানে কোন সাইডওয়েজ টাইপের ক্যান্ডেল ফর্ম হতে, অর্থাৎ মার্কেট একটি ছোট রেঞ্জের মধ্যে থেকে যেতে। তো এই ধরনের মার্কেটে সাধারণত ট্রেডিং অপরচুনিটি পাওয়া খুব মুশকিল হয়। আমি সাধারণত ডাইরেকশনাল ট্রেডার,
একই ডাইরেকশনে ট্রেড করে থাকি। যারা ওয়াল ট্রেড করে থাকে মানে দুই দিকেই সেল করে বসে থাকে তাদের জন্য আজকের দিনটি ঠিকই আছে, বাট আইভিউ কিন্তু ক্র্যাশ করে আছে, স্ট্রাডল ডাউন হয়ে আছে, মানে তাদের জন্য যে খুব বড় একটা অপরচুনিটি রয়েছে তাও কিন্তু নয়। তবুও আজকে ডাইরেকশনাল ট্রেডিং এর থেকে দুদিকে সেল করে বসে থাকলেও কিন্তু আজকের কিছুটা হতে পারে, বাট আমি যে কোনো একটি ডাইরেকশন খোঁজার চেষ্টা করছি। দেখা যাক, আর কিছুক্ষণ সময় আছে, এখন বাজে 10টা, আর আধা ঘন্টার মধ্যে যা হয় একটা কিছু করব, না হলে আমি আজকে ট্রেড করব না। একটি ট্রেড অপরচুনিটি ছিল এখানে, আমি তখন একটু দ্বিধাগ্রস্ত হয়ে এই ট্রেডটি নিতে পারি, তাহলে এখানে কিছুটা হয়ে যেত, তবে রিস্ক রিওয়ার্ড ঠিক ছিল না বলে যায়নি। তো দেখা যাক আর কোনো অপরচুনিটি আসে কিনা। মার্কেট যদি এইখানে একটি স্পাইক লাগায় নিচের দিকে, আমি এরকম একটা ট্রেড নেওয়ার চেষ্টা করব, কিন্তু পসিবিলিটিস আমি খুব কম দেখতে পাচ্ছি। যদি এখান থেকে ধীরে ধীরে মার্কেট উপরে চলে যায় তো আজকে আমি ট্রেডিং থেকে দূরে থাকবো। এই ট্রেডটি রিস্কি ট্রেড বলে আমি কনসিডার করছি, কারণ এখানে মার্কেট যে কোনো টাইম ট্র্যাপ করে নিচে চলে যেতে পারে। তো আজকে আমি ট্রেডিং অপরচুনিটি খুঁজে পাচ্ছি না, বাট যদি একটি স্পাইক লাগাতো, মানে হঠাৎ করে নিচে চলে আসতো, এখানে একটু পিন বার বানিয়ে উপরে চলে যেত, এরকম অপরচুনিটি হলে তাহলে দেখা যেত, কিন্তু এইখান থেকেই ধীরে ধীরে যদি উপরে চলে যায় আমি আজকে মার্কেট থেকে দূরে থাকবো। তো মনে হচ্ছে আজকে আমার নো ট্রেড ডে। এই লেভেলটি ব্রেক করলে ধীরে ধীরে মার্কেট উপরে যেতে পারে, বাট এইখানে আমি সেরকম দেখতে পাচ্ছি না, কেননা এখান থেকে মার্কেট কিন্তু ট্র্যাপ বানিয়ে নিচে আসতে পারে, একটা ফেক ব্রেকআউট হতে পারে। তো আজকে আমি কোনো দিকেই ট্রেড সেটআপ খুঁজে পাচ্ছি না, তবে মার্কেট যেহেতু বুলিশ আছে, তবে এখানে একটা গ্রিন ক্যান্ডেল ফর্ম হতে পারে, মার্কেট এইসব লেভেলে গিয়ে ভোলাটাইল হয়ে সারাদিনে এইসব লেভেলে ক্লোজিং দিতে পারে। তো আজকে যেহেতু আমার ট্রেডিং টাইম প্রায় শেষের দিকে, আজকে আমি ট্রেড সেটআপ খুঁজে পেলাম না, তাই আজকে মার্কেট থেকে দূরে থাকলাম। তো বন্ধুরা, আজকের মার্কেট এইটুকুই থাকছে। আজকে আমি এই ট্রেডটা নিব না, যদিও মার্কেট উপরে যেতে পারে। এটা হচ্ছে 24,600 পুট, আর এটা 24,500 কল। আমি যদি এই কলটা বায়ও করার চেষ্টা করি, এখানে কিন্তু যে কোনো টাইম মার্কেট নিচে এসে স্টপ লস নিয়ে নিতে পারে। অতএব আমি আজকে এখানে আজকে ট্রেডটা রিস্কি বলেই কনসিডার করছি। যেহেতু মার্কেট উপরে যাচ্ছে, এই কল প্রিমিয়ামটা ধীরে ধীরে বাড়বে ঠিকই, কিন্তু যে কোনো টাইমে ছোট ছোট বা একটা স্পাইক লাগিয়ে স্টপ লস খেয়ে, আর সেলিং সাইডে যে আমি এখানে বাই করব, কেননা মার্কেট বুলিশ ট্রেন্ডে আছে, এখানে বাইং অপরচুনিটিও আমি দেখতে পাচ্ছি। তো আলটিমেটলি আজকে আমার নো ট্রেড ডে, আজকে আমি কোনো ট্রেডিং সেটআপ খুঁজে পেলাম না, তাই আজকের মতো মার্কেট আমি এখানেই ক্লোজ করছি। বেটার লাক নেক্সট টাইম। আবার দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে। থ্যাংক ইউ।